হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ব্লগটা শুরু করছি। আর এটা খুব ছোট্ট একটা ব্লগ, হঠাৎ করেই শুরু করেছি। আর রাত্রি কটায় বলো তো? 10টা না সাড়ে 10টার পর থেকে ব্লগটা শুরু করেছি। আর এইদিকে দেখো যে আমার মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়েছে। আর মেঘাচাঁদুদের খাওয়া দাওয়া, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো 10টা, সাড়ে 10টা বলেছিলাম, 10টা 45 এরকম হয়। তো হঠাৎ করেই দেখো এত জামা কাপড় ব্যাগপত্র সব কিছুই বের করেছি। কেন? রাত্রি 10:30টার সময় ঠিক হয়েছে যে আমরা হঠাৎ করেই বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি? আমাদের তো বাড়ি যাওয়ার কথা ছিল না, আর মেঘার বাবার একার বাড়ি যাওয়ার কথা ছিল। আর চারু তো খুব কান্না করছে। আর চারু 8 ঘন্টা 9 ঘন্টার রাস্তা তো, আর চারু পুরোটাই বমি করতে করতে যায়। আমাকে পুরো বমির প্যাকেট ধরতে ধরতে যেতে হয়। আবার আসার সময় একই সেম। আর 3 দিনের জন্য, মানে একদিন যাচ্ছি, মাঝে একদিন থাকবো, তারপরের দিনই চলে আসবো। আর সেই জন্যই বলেছিলাম যে আমরা যাব না। আর এইদিকে হচ্ছে যে মেঘার বাবা বলছে যে তাহলে চলো, হঠাৎ করে মানে ভোটটা, দেশের একজন নাগরিক হিসেবে তো ভোটটা তোমার দেওয়া দরকার। আর আমি ভোট দিতেই যাচ্ছি, সেই জন্য বলছি তো চলো, দিয়েই চলে আসবো। আর আমি ওই জন্যই যেতে চাইছিলাম না, যে যেতে যেতে আসতে একদিন, আর না 1 সপ্তাহ না থাকলে ভালো লাগে না। সেই জন্যই হচ্ছে যে যেতে চাইছিলাম না। আর এইদিকে মোটামুটি আমার সব রান্নাঘর গোছানো মোছানো মোটামুটি সব হয়ে গেছে। আর দেখো জামা কাপড়গুলো সব হচ্ছে যে বিছানার মধ্যে তুলে রেখে দিয়েছি। আর ঘরটা প্রচুর অগোছালো হয়ে গেছে, এসে আমাকে সব গোছাতে হবে। আর এইদিকে এই নাইটিটা দেখো নতুন নিয়েছি, কারণ এই নাইটিটা হচ্ছে যে বাড়িতে গিয়ে হচ্ছে যে সেরকম শাড়ি পরি, নাইটি পরলে কিছু সমস্যা নেই, কিন্তু নাইটিটা রাতে পরি। আর হচ্ছে যে শাড়ি, মেঘাচারু আমাকে হচ্ছে যে শাড়ি ছাড়তে দেয় না, বলছে যে তোমাকে শাড়ি পরলেই বেশি ভালো লাগে, তুমি অনেক দিন পরে হচ্ছে যে শাড়ি পরেছো, সেই শাড়িগুলো তুমি শাড়িটাই পরে থাকো। আর রাতের বেলা দেখো ব্যাগপত্র মোটামুটি সব মেঘার বাবা বলছে তাড়াতাড়ি গোছাও। আর আমার তো ব্যাগ গোছানোর থেকে, সবজি থেকে, ফ্রিজের জিনিসপত্র, মাছ থেকে সব ভরা হয়ে আছে। আর এই ওয়েদারে আমি তো ফ্রিজ চালিয়ে রেখে যেতেও পারবো না। আর হচ্ছে বাজ পড়বে, কখন আবার ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে। বলেছিল যে খবরে বারবার দেখাচ্ছে ঝড় বৃষ্টি হবে। আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এইদিকে সব আমি বের করে রেখেছি যে এইগুলো পরবো। আর কয়েকটা দুদিনের জামা কাপড়, আমার তো কিছুই নিইনি, শুধু ওই নাইটিটাই নিয়েছি। আর ওদের জন্য আর জামা কাপড় প্যান্ট ওদের তো বেশি লাগে, ওইগুলোই নিয়েছি। আর ওদের যে পালস, মানে চারু বমি করে তার প্যাকেট, আর তার অনেক কিছু যেগুলো লাগে, মোছারি, জল, এইসব। আর বেলগুলোও দেখো সব নিয়েছি। আর 2 রকমের মাছ ছিল, সেইটাও নিয়েছি। তো বৃহস্পতিবার ভাজবো কি করে, সেই জন্য হচ্ছে যে মেঘা বাবা বলছে যে তাহলে তুমি বরফ দিয়ে রেডি করে নাও, বরফ দিয়ে রেখে দেবো। আর চিজটা ভাবছি যে নিয়ে চলে যাব। আর বাটারটা হচ্ছে তো ভালো থাকে, সেই জন্য আর বাটারগুলো হচ্ছে যে নেব না। বাটারটা এসে দেখি কি ভালো থাকে না কি থাকে দেখবো। আর মোটামুটি ফ্রিজের যে ফল, আপেল আছে, লেবু আছে, আর হচ্ছে আঙুরও আছে, তরমুজটা কেটে খেয়ে নিয়েছি। আর মেঘার বন্ধুদের বাড়ি থেকে দেখো অনেক মিষ্টিও দিয়ে গেছে। ওদের বর্ধমানে বাড়ি, বর্ধমানের দেখো সীতাভোগ বাড়ি গেছিলো ওরা, মিহিদানা তো এনেছে, সব 2টো প্যাকেটই নিয়ে দিয়েছে। এগুলোও ভাবছি যে নিয়ে চলে যাব। এই জুস টুসগুলো তো গাড়িতে নিয়ে যাওয়া যায়, খেয়ে টেয়ে তারপরে চলে যাব। আর শুতে শুতে দেখো 11:30টার মতো প্রায় বেজে গেছে। 11:30, হ্যাঁ 11:30 হয়তো পেরিয়েই গেছে। আর এদিকে ছোলা ভিজিয়েছি, আর একটু চায়ের জন্য ফ্লাক্সটা বের করেছি, লিকার চা করে নিয়ে যাব আর ছোলা সেদ্ধ করে নিয়ে যাব, তার জন্যই এগুলো বের করেছি। আর মোটামুটি সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর মেঘাকে আর চারুকে বলেছি তোরা হচ্ছে যে বিছানাটা কর, তোরা বিছানাটা তাড়াতাড়ি রেডি কর, তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আর সকাল কোটায় 4
4টের দিকে বেরিয়ে পড়বো। তার মানে 3:30তে উঠতে হবে। আমাকে তো 3টের সময় উঠতে হবে, আর ওদের 3:30র সময় উঠলেই হবে। আর এই দিকে তাড়াতাড়ি না বেরোলে ওই দিকে আবার অনেকটা দেরি হয়ে যায়, আর সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সকাল সকাল উঠে বেরিয়ে পড়তে হবে, আর তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর এখানে আমি ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা বেশি কিছু করিনি, ভোট দেওয়ার জন্যই বাড়ি যাচ্ছি হঠাৎ করে তোমাদের সাথে। আবার আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।